বন্ধুরা, যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, আর বেশি কিছু খেতেও ইচ্ছে করে না। তোমরা যদি এক তরকারি দিয়ে পুরো ভাত রুটি কমপ্লিট করতে চাও, তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্যে। এই একটা পদ দিয়েই কিন্তু তোমরা ভাতও খেয়ে নিতে পারবে, রুটিও খেয়ে নিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। এখানে দেখো পটল নিয়েছি, বেশ বড় বড় সাইজের পটল, দেখতেই পাচ্ছ একদম মোটা মোটা। এটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো দুদিকটা একটু ফাঁক কেটে নিয়েছি, পটলটা গোটাই আছে, খালি দুদিকটা একটু কেটে নিয়েছি। এবার এখানে দেখো মসুর ডালটা দিয়েছি। মসুর ডালটা 2 ঘন্টার মতন ভিজানো ছিল। এক বাটি মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতন। তাহলে কী হবে, যে রেসিপিটা আমি করব তাতে আর বেশি সময় লাগবে না। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা একটু কাঁপছে, কারণ হাতে করে ভিডিওটা হচ্ছে, স্ট্যান্ডে করতে পারিনি, তো সেই জন্য আজকে ভিডিওটা আমার একটু কাঁপছে। তোমরা দয়া করে কিছু মনে করো না। এবার এখানে দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে তেলের সাথে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার পটলগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে 4টে পটল নিয়েছি, বেশ বড় বড় সাইজ বলে তোমরা তোমাদের ইচ্ছে মতো পটল এখানে নিতে পারো। দেখো পটলগুলো এবার আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, একটুখানি আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে। এই একটা তরকারি দিয়েই কিন্তু তোমরা নিমিষে ভাত রুটি খেয়ে নিতে পারবে, বেশিক্ষণ সময় একদম লাগবে না। আর যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব আঙুল চেটে চেটে খাবে। দেখো পটলগুলো আমি এখানে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি আর পটলটা ভাজা যাবে না, কারণ পরে যে রান্নাটা হবে তাহলে পটলগুলো একদম নরম হয়ে কমে যাবে, তখন রেসিপিটা একদম ভালো লাগবে না। সেই জন্য পটলগুলো আর আমি ভাজবো না, এবার আমি তুলে নেব। দেখো পটলগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, তারপরে দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আমি আর কিছু ব্যবহার করলাম না, তোমরা চাইলে লবঙ্গ দারচিনি এগুলো ব্যবহার করতে পারো, আমি শুধু এলাচটা ব্যবহার করেছি। দেখো জিরে গোটা জিরে আর এলাচটা ভাজা ভাজা হয়ে গিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। বেশ অনেকটাই পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। সবসময় তেল মশলার জিনিস খেতে ভালো লাগে না, আর বাচ্চারা দেখবে সাদামাটা খাবার খেতে ভালোবাসে না। যদি একটুখানি তেল মশলা দিয়ে বা অল্প করে একটু পেঁয়াজ রসুন দিয়ে যদি তরকারি করে দেওয়া যায়, তাহলে একটা তরকারি দিয়েই কিন্তু দেখবে ভাত রুটি পরোটা সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নিচ্ছে। দেখো এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানটা আমি একটু স্পিড করে তোমাদেরকে দেখিয়েছি, নাহলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা, 1/2 চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দেখো ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্য খুব ভালো করে আমি প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ওই তেলের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে, যত ভালো করে মশলাটা কষাবে খেতে তত ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিলাম আমি আরেকটু লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝালটা নিজেদের পছন্দ মতো, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে,
তো সেই জন্য দিয়ে দেখো মশলাটা আমি কষাচ্ছি। এখানে বন্ধুরা এখানে স্কিপ হয়ে গেছে, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দেখতেই পাচ্ছ জাস্ট কালারের জন্য, এটা তখন ক্যামেরার সামনে দেওয়া হয়নি, তো স্কিপ হয়ে গেছে, সেইটাই তোমাদেরকে বলে দিচ্ছি। এবার অল্প করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ তো একদম গলে গেছে। দেখো এখানে খুব সুন্দর করে সব মশলাগুলো একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টমেটো ফমেটো সব একদম নরম হয়ে গেছে। দেখো আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আমি টমেটোগুলো একদম মানে ঘেঁটে দিইনি, তোমরা যদি চাও তাহলে খুন্তির সাহায্যে একদম ঘেঁটে দিতে পারো। আমি গলে গেছে টমেটোগুলো, কিন্তু আমি একটু গোটা গোটা টাইপের এখানে রেখেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো ভিজিয়ে রাখা যে মুসুর ডালটা, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু যদি সময় ধরে তোমরা ডালটা ভিজিয়ে রেখে দিতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। দেখো মুসুর ডালটা এবার মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তাতে কি হবে, ডালটা যে ভাজা হয়ে যাবে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখো এইভাবে কিন্তু একটু ডালটা ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো মশলার সাথে একটু ডালটা ভেজে নিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে, ডালটা একটু ভাজা ভাজা হয়ে যায়, এর স্বাদটা কিন্তু অন্য রকমের একদম লাগবে। তোমরা একবার হলেও ট্রাই করো, তারপরে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা আমার কেমন লাগলো। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম কষানো হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। দেখো পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আবার আমি কষিয়ে নেব মশলাটা। দেখো একসঙ্গে আবার আমি কষিয়ে নিচ্ছি, একটু সময় ধরেই যায় এখানে, কষানোর সময় একটু লাগবে, ব্যাস তারপরেই কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে বন্ধুরা। দেখো কত সুন্দর কষানো হয়েছে, দেখো দেখে তোমরা বুঝতেই পারছো পুরো পটল ডাল সব কিছু এত সুন্দরভাবে কষিয়েছি, দেখো সাইড থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই কিন্তু তোমাদের কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জল কিন্তু এখানে ব্যবহার করবে। ডালের জন্য বেশি কিন্তু জল লাগবে না সেদ্ধ হতে, কারণ ডালটা যেহেতু 2 ঘন্টার মতন ভিজানো ছিল, তো ডালটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। জলটা তোমরা দেখে কিন্তু এখানে ব্যবহার করবে। আমি জলটা বেশি দেব না, কারণ একটু ঘন রাখবো ডালটা, সেই জন্য আমি জলটা এখানে বেশি দিলাম না, খালি সেদ্ধ হওয়ার মতন এখানে আমি জল দিলাম। এবার দেখো চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখো চাপা দিয়ে রেখেছিলাম, তোমাদের 5 মিনিট পর খুলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করবে। দেখো সব কিছু প্রায় সেদ্ধ হয়েই গেছে, একটু খালি মাখো মাখো হতে বাকি আছে। এবার এরকমভাবেই কিন্তু আরও একটু আমি রান্নাটা করে নেব। দেখো এখানে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চিনি, তারপরে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা। বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে এটা খেতে। এর মধ্যে ডাল পটল সব কিছু আছে, তাহলে এই দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো জিনিস কিন্তু খেয়ে নিতে পারবে। একবার হলেও কিন্তু ট্রাই করো, কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো চিনি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো গরম মশলা। আমি গরম মশলার প্যাকেট থেকেই একদম দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি আমাদের কমপ্লিট। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।